আল্লাহ রাসূল বলেন কিছু মানুষ অযথা উপবাস থাকে, কিন্তু উপবাস থেকে কোনো ফায়দা হয় না। যারা রোজা করে মিথ্যা বলে, চুরি করে, বিবাদ করে, অহংকার করে, মুনাফিকি করে, হিংসা করে, বিদ্বেষ করে, এদের রোজার কোনো সফলতা নেই, নামাজেও সফলতা নেই। কারণ রোজা আমি করেছি, আমার হিংসা প্রবৃত্তি যেন না জাগ্রত করে, মিথ্যা প্রবৃত্তি, বিদ্বেষ প্রবৃত্তি, মুনাফিক প্রবৃত্তি, বিবাদ প্রবৃত্তি থেকে আমাদের পবিত্র থাকতে হবে। চায়ের বাদে রোজার চায়ের কি হচ্ছে, সকাল থেকে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকা, আর বাদের আছে মনকে প্রবৃত্তি রাখতে হবে। মনের মধ্যে সবসময় নেট থাকতে হবে। মনকে দিয়ে আল্লাহ ঠিক করে দেয়, মনকে দিয়ে আল্লাহ ঠিক করে দেয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ সাল্লি তোমাদের পূর্ববর্তীদের ন্যায় তোমাদের উপরে রমজান রোজাকে খরচ করলাম, আশা করি তোমরা সিয়াম সাধনা করে সত্য এবং মহৎ অর্জন করবে। অর্থাৎ সাধুত্ব সত্যবাদী হবে, সৎকর্মশীল হবে, সদাচারণকারী হবে, সত্য সুর হবে, ইমান হবে, ইসলাম হবে, চরিত্রবান হবে, দয়াশীল হবে, ক্ষমাশীল হবে, ধৈর্যশীল হবে, মহৎ হবে। রোজা তোমাকে মহৎ অর্জন করবে। মহৎ হতে গেলে মিথ্যা ত্যাগ করতে হবে, হিংসা ত্যাগ করতে হবে, বিদ্বেষ ত্যাগ করতে হবে, অহংকার ত্যাগ করতে হবে, শত্রুতা, অপরিষ্কার, মুনাফিকি, বিবাদ, চুল করতে হবে, ধৈর্যশীল হতে হবে, সত্যবান হতে হবে, সৎকর্মশীল হতে হবে, সদাচরণকারী হতে হবে। খালি যাচাই সারি না রেসান, তুমি সদাচরণ করো, সদাচরণকারীর সঙ্গে সদাচরণ করো, সত্য বলো, হালালি কর্মজীবনকে হালালি করো, মিথ্যার দ্বারা কোনো ব্যবসা করবে না, মিথ্যার দ্বারা আয় করবে না, হারাম হয়ে যাবে। নমাজ যেরূপ ফরজ, অনুরূপ ফরজ হচ্ছে আল্লাহ নবীর উপর থেকে হারামের জন্য সম্মান করা। মানুষ যখন মসজিদ করে আসে, আল্লাহ আল্লাহ আমার জন্য তোমার করুণার দরজা, তোমার রহমতের দরজা, তোমার দয়ার দরজা, কৃপার দরজাকে উন্মুক্ত করে দাও, খুলে দাও, আর ইবাদত করতেই করো। নামাজ কালাম শেষ হয়ে গেলে মসজিদ থেকে যখন বেরিয়ে যাবে তখন আল্লাহ আল্লাহ তোমার মরণের পথে থেকে, সন্তুষ্টির পথে থেকে হারামের অনুসন্ধানের তৌফিক দান করো। নামাজ যেরূপ ফরজ, অনুরূপ ফরজ হালালি রুচি অনুসন্ধান করা। ইমানদার বলি 7 দিন যদি মারা থাকে তো মিথ্যার কাজ পয়সা গ্রহণ করবে, তার হারাম হবে। অর্থের জন্য চালাকি করা, চুক্তি করা, মিথ্যার পোষণ করা একদম হারাম তো বলি কাবিরা গুনাহ, ইবাদত হবে। নামাজ কালাম অ্যাকসেপ্ট হবে, হকের উপরে জীবনকে উদ্দিষ্ট করতে হবে, হক হালালি পথে চলতে হবে, কর্মজীবন একদম হালালি হবে, একদম পাক হবে, রুচি পাক হবে, তো নেক পথে চলতে পারবে। আমাদের মন খোদাকে চিন্তা করে, আমাদের মন নামাজে থাকে না কেন? অপবিত্র আমাদের প্রাণ ঠিক না কেন? আমরা যে আহার করি হালালি করে উল্টি আছে। একদম একজন আল্লাহ জীবনী আমার হাসান দর্শক বলতেন যে উনি বাড়া খাওয়ার পর এমন একটা স্পট, সেখানে গিয়ে উনি খেয়ে গেলেন।
তো